আমাদের পীর মুর্শিদদের কিছু জানাজা আমি আমার মাদারপাড়ার জমিনে বড় বড় ফকির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখেছি আমি 11 সাইড মাঠ তার থেকে আরো বড় সেই মাঠে তিনবার করে জানাজা হয়েছে। কত মানুষ বলেন, একজন আম মানুষ আলেম না, বিজে দরবার থেকে এসেছে বড় বড় ফকির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নিয়ামতে কালাম ইসমা কালাম কোরআন মাজিদ ছাড়া কিছুই জানতেন না। দাদা হুজুর পীর কিবলা, দাদা হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা চোখে দেখা মানুষ। যদি উনি আলেম হতেন তো ওনার নামটা খলিফা খাতায় নামটা উঠে যেত, পীরের খাতায় নামটা উঠে যেত। আল্লাহর ওলি হওয়া আলাদা আর পীর হওয়া আলাদা, অনেক শর্ত আছে। যদি ভিতরে না ইলম কালাম থাকে, যদি ভিতরটা অন্ধকার থাকে তো অপর মানুষের লাইট কি করে দেখাবে? কথা বোঝা বোঝা। আর ভিতরটা যদি আলো থাকে, নূর থাকে তো অপর মানুষের লাইট মেরে দেখিয়ে দিতে পারবে এই রাস্তায় যাও তুমি বেঁচে যাবে। ঠিক কি না? খুব সংক্ষেপে ওই মানুষের জানাজা চোখে দেখেছি ফুরফুরা শরীফে আমার পীর মুর্শিদ মুফতি আযম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখেছি। 40 লক্ষর অধিক মানুষ জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে বড় ভাই সাহেব আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকীর জানাজা দেখেছি 45 লক্ষর উপরে। বিবিসি ডাউনলোডের খবরে। তাহলে এনাদের জানাজায় যদি আরো বড়দের জানাজা আছে, এনাদের জানাজায় যদি এরকম মানুষ হয়, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় না জানি কত লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। কথা বুঝতে পেরেছেন তো? ওনার লাশ মোবারকটা সম্মুখে রেখে মাইকে পাবলিসিটি হচ্ছে, এই দুনিয়ার মানুষেরা, আলেম সমাজেরা, একবার নিজের জীবনটা মতালা করে দেখো, নিজের জীবনটা একটু তথ্যটা মতালা করে দেখো, খেয়াল করে দেখো। এইরকম কোন ব্যক্তি আছেন যার জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ নেই, একটাও কাজা নেই? তাকবীরে উলা সহ নামাজ পড়েছেন জীবনে, যত নামাজ পড়েছে কোনদিন তাকবীরে উলা ছড়ে? তাকবীরে উলা মানে কি জানেন? জানেন কি? ইমাম সাহেব ইকামত দিয়ে দিল, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, আমি দাঁড়িয়ে মুস্তিজি মুখ মুস্তিজি হাত মুস্তিজি। ফজরের নামাজ বড় সূরা ধরবে তো দাঁড়ান না, এখন কি আসে যায় ধরে দিচ্ছি, এখন দেরি করতেছি ভাই, এরকম করা চলবে না। তাকবীরে উলা কারে বলে? ইকামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে দিয়েছে, এখন ওর ভিতরে দোয়া সানা পড়তে হয়। এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ শুরু করার আগে আমাকে নিয়ত করে দাঁড়িয়ে যেতে হবে, তবে সে তাকবীরে উলা পাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। এরকম নিয়ত করে। ওরা কোনো গাফলতি না জানো থাকে, নিজের সময়টা নষ্ট করবেন না, ভালো করে বুঝে বুঝে আমল করুন। এই রকম তাকবীরে উলা না জানো একটাও কাজা থাকে, একটা শর্ত। দ্বিতীয়, জীবনে তাহাজ্জুদের নামাজ না একদিনও কাজা থাকে। 3 নাম্বার, আসরের সুন্নাত নামাজ না জীবনে কাজা থাকে। 4র্থ নাম্বার, জীবনে বেগানা নারী না চোখে একবার দেখে। 4টা শর্ত প্রচার হয়ে গেল। এই রকম গুণের কোন যদি মানুষ থাকেন ভাই, দয়া করে একটু আগিয়ে আসবেন, আমার আব্বা জানের লাশটা সম্মুখে রেখে একটু জানাজা সমাধান করে দেবেন। পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরারা একদিন এলাউজ করলেন, এরকম ব্যক্তি কেউ দাঁড়ালো না। দ্বিতীয় দিন এলাউজ হয়ে গেল, এরকম ব্যক্তি কেউ আসছে না। আলেম ওলামা, মুফতি মুফাসসিরিন মুহাদ্দিসিন এরা সব নিজের জীবনটা মতালা করছে। আরে তাকবীরে উলা জীবনে কাজা নেই, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো একদিন কাজা আছে, হবে না ভাই। কেউ বলছে আমার তাকবীরে উলা কাজা নেই, তাহাজ্জুদের নামাজ কাজা নেই, আসরের সুন্নাত তো একবার না একবার কাজা হয়েছে। ও ভাই, কেউ আবার চিন্তা করছে আমার জীবনে তাকবীরে উলা কাজা নেই, মানে আবার তাহাজ্জুদের নামাজও কাজা নেই, আসরের সুন্নাতও কাজা নেই, কিন্তু বেগানা নারী তো চোখে একদিন না একদিন পড়েছে, হবে। এইরকম নিজের জীবনের মতালা করতে করতে সমস্ত আলেম সমাজ প্যারালাইজ মাথা হয়ে গিয়েছে, মাথা নিচের দিকে। আপনি কাকে ঘৃণা করছেন, কাকে ছোট করছেন, ভালো ভালো দেখেন। আলেম সমাজগুলো সব মাথা নত, কেউ একবারও হাত তুলতে পারলো না যে আমি জানাজাটা পড়াবো।
নিজেদের জীবন অতীত মোতালা করে সব প্যারালাইজ মাথা হয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা যার হয়ে কাঁদতে কাঁদতে বললেন, না না, এই মানুষ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আব্বা জানের ওসিয়াত মতো আমার আব্বার লাশটা বিনা জানাজায় দাফন করে দিতে হবে। এই চিন্তা ভাবনা করে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আর দেরি করলো না, পীর খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লাশটাকে যেই না খাটিয়াটা উঁচু করেছে, একজন সাধারণ আম পাবলিক দেশের নেতা লিডার মানুষ, দেশের সুলতান আগে চলে এসে বলল, না না না, পীর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারকটা ওখানে রেখে দাও, হুজুরের জানাজার ইমামতিটা আমি নিজে করব। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। একজন দেশের নেতা, দিল্লির সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির সুলতান, রাজনৈতিক প্ল্যাটফর্মের মানুষ। আপনি আমানুল্লাহ সাহেব বিরাট জামা গায়ে দিয়েছে, ওয়াজ করতে বিরাট মূল্যায়ন করেছেন। আপনি ইরান ভাইয়ের মূল্যায়ন করেছেন, আপনি ভাই মূল্যায়ন করেছেন, ওভার মূল্যায়ন করেছেন, আপনার পাশে যে আছে মূল্যায়ন করেছেন। সাধারণ আম পাবলিক বলে ওর জীবনে কি আমল আছে, কি ইবাদত আছে আপনি জানেন? কোনটা কবুল হয়ে গেছে কাউকে ছোট ভাবা অধিকার আল্লাহ আপনাকে দেয়। তো দিল্লির সুলতান রাজনৈতিক প্ল্যাটফর্মের মানুষ আগিয়ে আসছে, বলছে হুজুরের লাশটা রেখে দেন, ওনার জানাজাটা আমি আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি ইমামতি করব। দিল্লির সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে আমি বলছি, পড়াশোনা করালো কোন আলেম ভাই আমার কথা কাটতে পারবে না, সব দলিল সাপেক্ষে কথা আপনাদের খেদমতে। তবে না না না, দিল্লির সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মোবারকটা খাটিয়ার উপরে রয়েছে, মাথার দিকে আস্তে আস্তে গিয়ে বসে পড়লেন। হুজুরের মাথার দিকের মড়কটা খুলে দিল, কাফনের কাপড়টা খুলে দিল, মুখটা বের করে দিয়ে দিল্লির সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে গিয়ে না 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 না, পীর বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কপালের উপরে একটা চুমা দিলেন, গুস্তা দিলেন, একটা চুমা দিয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর মাহবুব, ওগো আল্লাহর পিয়ারা, আপনি সারা জীবন আমল ইবাদত গোপন রেখে 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 এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের দিকে দৌড় দিলে, আর আমি গুনাহগার, আমার জীবনের আমল কেন পায়েশ করে দিলে, আমার জীবনের আমল কেন পায়েশ করে দিলে? হুজুর আপনি জীবন আল্লাহর ইবাদত গুলো গোপন রেখে রেখে আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে চলে যান, আমি গুনাহগার, আমার জীবনের আমলগুলো আপনি পায়েশ করে দিলে। না জানি এই আমল পায়েশ হওয়ার কারণে কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের আদালতে কিবরিয়া আমি না জানি ধরা পড়ে যেতে পারে। ওগো আল্লাহর ওলি, আপনার জানাজার সমাধান করব, আপনার জানাজার ইমামতি করব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি দিল্লির সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, আমি বললাম আমার জীবনে যত নামাজ পড়েছি তাকবীরে উলা একদিনের জন্য কাজা না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, আমার জীবনে আল্লাহর তাহাজ্জুদের নামাজ, আমার নবী সাল্লাল্লাহু নামাজটা, এই তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা না। ওগো আল্লাহর ওলি, আপনাকে সাক্ষী রেখে বলি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি দিল্লির সুলতান আলতামাস, আমি জানি
জ্বালিয়ে দিলাম না 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 আমার জীবনে আসরের সুন্নত নামাজ কোনদিনের জন্য কাজা নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি না 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 আমি দিল্লির সুলতান আমি দেশ চালাতে পারি তবে না না আমার জীবনে আল্লাহ পাক কোনদিনের জন্য বেগানা নারীকে আমার চোখের সামনে কোনদিন এনে দেয়নি আমি বেগানা নারীর চেহারাটা জীবনে কোনদিন দেখিনি আমি চারটে পরহেজ করে চলেছি তবে না না আপনার জানাজার ইমামতি করব হুজুর তবে কাল কিয়ামতের মাঠে ময়দানে আল্লাহ পাকের সম্মুখে আমার আমলটা ফায়েস হয়ে যাওয়ার কারণে আমি কার স্বরূপ যদি হয়ে যায় আমি আসামি যদি হই গ্রেফতার হয়ে পড়ি ওগো আল্লাহর ওলি আপনি আল্লাহর জান্নাতে যাবেন আপনার কাছে আমি আশা রাখি আপনি যখন জান্নাতে যাবেন আমি দিল্লির সুলতান আলতামাস আমাকে না নিয়ে জান্নাতে যেতে পারবেন না একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি আমল করেছে বাবা বুঝতে পারেননি কি আমল ইবাদত করেছে অনেক কথা আমি বাড়াতে পারবো না আমি বলেছি আমার কাছ থেকে ওয়াজ শুনতে গেলে একটু জওয়ানি টাইমে দিয়ে শুনতে হবে সময় আপনি জানেন আপনার জীবনের কি দাম আপনি জানেন আলেম হইছে আমি আমার সাহেব বিরাট অহংকার বলি সাহেব রাস্তা দিয়ে যাব ইরান ভাই আর সাধারণ যারা আছে আমাকে সালাম দেবে আমি সালাম দেব আর কলবে রোগ আছে বুঝতে পারেন রোগ আছে আপনি জানেন পীর মাশায়েখদের সঙ্গে ওঠা বসা করতে হয় সওবতে সালেহা তওবতে তলে শেখ সাদি লিখেছেন ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে ভালো মানুষের সঙ্গ লাভ হয়ে যাবে তার ভালো কালচার গুলো আপনার ভিতরে প্রবেশ করবে আর আপনি গাঁজাখোর মদখোরের সঙ্গে ওঠা বসা করবেন তার নিসবত আপনার ভিতরে দুদিন চার দিন 10 দিন পরে আসবে চোরেদের সঙ্গে আপনি বসে যুক্তি আসছেন পরামর্শ করছেন আপনি যতই সাধু হন না কেন 10 দিন দিয়েছেন একদিন মনে হবে ওদের সঙ্গে যাই ভাই একদিন গেলে যদি দান মারা যায় 2 লাখ পাবো কি এটা মনে আসবে না আসবে এজন্য সওবত রাখার কথা বলা হয়েছে অহংকার রাখা যায় আর একটু কথা সময় যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আর একটুখানি বলে আমি লাইভে চলে আসব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তবে দুটো কথা আমার ভাইদের মহব্বত করে ভালোবাসে এসেছি আমি গুনাহগার মুসাফিরে হালাতে এসেছি নিশ্চয়ই করে আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব আমার নিয়ত আছে কথা বুঝেছেন না সেইভাবেই আমার ভাই আমাকে বলেছেন হুজুর আপনি আগে করে পালালে হবে না আপনাকে আখিরি দোয়ার দায়িত্ব নিতে হবে কথা বুঝেছেন না তো আছি আমি গুনাহগার সারা রাত জেগে এখানে পড়ে আছি জলসা হলে আরে ঘুম হয় ভাই রাত জাগা মানুষ হয় না যাই হোক তারপরেও আছে আপনাদের মহব্বত দিলের মধ্যে বদ্ধমূল আছে তাই আমি আরেকটু কথা বলছি অহংকার রাখা যাবে না যারা আলেম মানুষ বুঝবে যারা কিতাব পড়ে তারা বুঝবে কত বড় আলেম আমানুল্লাহ সাহেব কত বড় আলেম যে আলেমের নামটা বলছি আপনি শুনুন ওই আলেমটার নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি এত কিতাবের দখল ইলমে জাহিরি এত পাণ্ডিত্য মাদ্রাসায় শিক্ষকতা করে আর অবশিষ্ট টাইমে কুতুবখানায় ঢুকে গিয়ে লাইব্রেরিতে কিতাব বের করে সারাক্ষণ কিতাব মুতালা করে এই নেশা কত ইলমের লক্ষ লক্ষ টাকার কিতাব কুতুবখানায় উনি বলছেন না আল্লাহকে সরাসরি পেয়ে যাব কোনো অসুবিধা নেই ইলম রয়েছে কি অসুবিধা পীর মাশায়েখ এদের সওবতে যাওয়া লাগবে না ভুল আমাকে বুঝবেন না ভালো করে বুঝুন আমি ওই তবলিগ হিজবুল্লাহ জামাতি হেমাতি এসব করতে আসি আমি আপনাদের দোয়ায় আল্লাহ শুকরিয়া করে বলছি আমি আপনাদের ভাই গুনাহগার আমি গোটা বাংলা তবলিগ হিজবুল্লাহ করে ওয়াজ করার লোক নয় আমার দাও তবলিগি জায়গা সব থেকে বেশি জয়নগর লাইনে সংগ্রামপুর লাইন এই মোগরাহাট লাইনে এদিকে বেশি তবলিগ না আমি গুনাহগার প্রচুর জলসা করি আমার ওয়াজগুলো সব কোরআন হাদিসের মাপকাঠির উপরে আমি চেষ্টা করি আমি ডিভাইডেড তৈরি করার লোক আমরা একই মাযহাবের একই ইমামের মতো দর্শন মানুষ সবাই বলবো ইনশাআল্লাহ কথা বোঝেন না রহম করে চলে
তো ইনি বলছেন আমি এত জ্ঞানী আলেম আল্লামা জালালউদ্দিন রুমি না, কোন পীর মাশায়েখের কাছে যাওয়া লাগবে না, দিলের মধ্যে ইনকার আছে, অহংকার আছে। হুজুর আমার ইনকারীকে কুতুবখানার ভিতরে প্রবেশ করে দিয়ে কিতাব খুলে মোতালা শুরু করেছে। একজন বিদ্যা মানুষ দারোয়ানের চোখের আড়াল দিয়ে বের হয়ে আল্লামা জালালউদ্দিন রুমির কামরার ভিতরে প্রবেশ করেছে। কথা আমার খেয়াল করে শুনুন বাবু, এদিক ওদিক করলে মাথা থেকে বের হয়ে যাবে, কথা দুটো ধরে রাখুন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাব খুলে দিয়ে মোতালা করছে, কিতাবের দিকে নজর দুখানা রয়েছে। এই বিদ্যা মানুষটা হুজুরের কামরা প্রবেশ করে দিল। আল্লাহর পেয়ারা আল্লাহর মাহবুব আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের দিকে নজর রেখে বলছে, কে বাবা তুমি কি কিছু টাকা পয়সা নিতে এসেছো সাহায্য? না আমার সাহায্য দরকার নাই। তবে বাবা তুমি কিছু খেতে এসেছো নাকি? না আমি খেতে আসিনি। বের হয়ে যাও, দূর হয়ে যাও। তবে কেন আমার কামরাতে বেরিয়ে যাও? আল্লামা জালালউদ্দিন রুমি ওই দিনে ওই মানুষটাকে বের করে দিল। আবার দ্বিতীয় দিন যখন আবার মাদ্রাসা থেকে বের হয়ে এসে অবশিষ্ট টাইমে কুতুবখানায় প্রবেশ করে দিয়ে কিতাবগুলো খুলে মোতালা শুরু করেছে। ওই মানুষটা আজকের আবার তৃতীয় দিনে দারোয়ানের চোখের আড়াল দিয়ে আল্লামা জালালউদ্দিন রুমির কামরায় প্রবেশ করে দিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি কিতাবের দিকে নজর রেখে বলছে, বাবা কে তুমি আবার আজকে এসেছো? তোমার কোনো খাওয়ার দরকার আছে নাকি? না আমি খেতে আসি না। তবে টাকা পয়সা দরকার নাকি? লজ্জা করো না, বলো না আমার কোনো টাকা দরকার নাই। বের হয়ে যাও, দূর হয়ে যাও। কেন এসেছো? ওই মানুষটাকে আবার দ্বিতীয় দিন বের করে দিল, বের হয়ে চলে গেল। তবে আবার তৃতীয় দিন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাব মোতালা শুরু করেছে। ওই মানুষটা আবার তৃতীয় দিন আবার জালালউদ্দিন রুমির কামরায় প্রবেশ করলো। হুজুর কিতাবের দিকে নজর রেখে দিয়েছে, কে বাবা তুমি আবার এসেছো? কত খাওয়ার দরকার আছে বলো না? আমার নাম করে মেহমান খানায় গিয়ে যত ইচ্ছা পেট ভরে খেয়ে নাও বাবা, যাও। না না আমি খেতে আসিনি, খেতে আসিনি। তবে বাবা কত টাকা দরকার বলো, আমি জালালউদ্দিন রুমি দিয়ে দেব। না না আমার টাকা দরকার নাই। আজ 3 দিন ধরে আমার কামরায় বারে 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 এসে কেন ডিস্টার্ব করো? বের হয়ে চলে যাও, দূর হয়ে চলে যাও। ওই দিনে ওই ব্যক্তিটাকে আল্লামা জালালউদ্দিন রুমি কুকুরের মতো তুত্তর করে তাড়িয়ে দিয়েছে। কিসের অহংকার? মানুষটার মুখের দিকে তাকানোর সময় নাই, বেরিয়ে চলে গেল। আল্লামা জালালউদ্দিন রুমির কুতুবখানায় আগুন ধরে গিয়ে লক্ষ লক্ষ টাকার কিতাবগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঁদতে লেগেছে। হুজুরের কান্না দেখে সমস্ত তালিবুল ইলমেরা দৌড়ে দৌড়ে চলে এসেছে। হুজুরের কিতাবগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। সবাই কাঁদতে কাঁদতে এসে বললেন, হুজুর আপনি এত কাঁদছেন, আপনার কিতাবগুলো কিভাবে পুড়ে গেল? হাজার হাজার ছাত্ররা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। ওস্তাদের কান্না দেখে সহ্য করতে পারে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জমিনের দিকে নজর দুখানা ফেলে বলে, মাদ্রাসার তালিবুল ইলমেরা জলদি যাও না। একজন মানুষ আজ 3 দিন ধরে আমার কামরায় আসছে। ওই মানুষটা মনে হয় বিড়ি খায়, ধূমপান করে, মনে হয় ওই বিড়ির আগুন লেগে আমার কুতুবখানায় আগুন ধরে গিয়ে আমার কিতাবগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ পাক যে আলেমের কিতাব নাই, ওই আলেমের জীবনের কোনো দাম নাই। আল্লামা জালালউদ্দিন রুমি টুকরে টুকরে কাঁদতে লেগেছে। হুজুরের কান্না দেখে ছাত্রগুলো দৌড়ে 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 চলে গেল। মাদ্রাসার একটা মাঠ রয়েছে, মাঠের একধারে বিরাট একটা বৃক্ষ বটগাছ দাঁড়িয়ে রয়েছে। ওই বটগাছের গোড়ায় একটা বিরাট পানির পাতকুয়া রয়েছে। ওই মানুষটা বিদ্যা মানুষটা বটগাছের গোড়ায় বসে পানির কুয়ার দিকে মুখটা করে
মাথা নত করে চুপ করে বসে আছে। মাদ্রাসার ছাত্ররা এসে বলে, মিয়া আজ 3 দিন ধরে তুমি হুজুরের কামরায় আসছো, তুমি মনে হয় বিড়ি খাও? না না, আমি বিড়ি খাই না। না বললে হবে না, তোমার বিড়ির আগুন লেগে হুজুরের কুতুবখানায় আগুন ধরে গিয়ে কিতাবগুলো পুরো ছাই হয়ে গিয়েছে। এই মিয়া জলদি আসো না। বৃদ্ধা মানুষের হাতটা জড়িয়ে ধরে টানতে 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 আল্লামা জালালউদ্দিন রুমির সম্মুখে এনে হাজির করলো। হুজুর বেয়াদবি নেবেন না, ওই বৃদ্ধা মানুষটাকে পেয়েছি, আমরা টানতে টানতে নিয়ে এসেছি। হুজুর এই যে সেই মানুষ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জমিনের দিকে মাথাটা নত করে বলে, মিয়া তুমি কি ধূমপান করো নাকি, তুমি বিড়ি খাও নাকি? ওই মানুষটা আর সহ্য করতে পারলো না। ওই মানুষটা চিৎকার দিয়ে বললেন, এই জালাল রে, আমি আজ 3 দিন ধরে তোর কামরায় আসলাম, তুই আমার চেহারার দিকে তাকানোর সময় পেলি না রে জালাল। আমি কি এসেছি, আমার মুখের দিকে তাকানোর সুযোগ পেলি না রে জালাল। তুই ইলমে জাকিরের বিরাট জ্ঞান রাখিস, ইলমে জাকিরের বিরাট গুরুত্ব রাখিস। আমি এসেছিলাম তোর ইলমে বাতিনি শিক্ষা দেওয়ার জন্য, তাসাউফ শিক্ষা দেওয়ার জন্য, আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য। এই জালাল তুই একদিনের জন্য আমার মুখের দিকে তাকানোর সময় পেলি না, কুত্তার মতো করে 3 দিন বের করে দিলি রে। এই কথা যখনই বলেছে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আলেম মানুষ আর দেরি করলেন না, মাথাটা উঁচু করে ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে দেখে মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদে আর বলে, আল্লাহ কি সর্বনাশ করেছি আল্লাহ, আমি কোনো দিনের জন্য ওনার মুখের দিকে তাকানোর সময় পাই না। আল্লাহ ইনি তো কোনো সাধারণ মানুষ নন, ইনি তো কোনো সাধারণ মানুষ নন। আল্লাহ ইনি হলেন জামানার মুজাদ্দিদ আল্লামা পীর শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি দৌড়ে দৌড়ে কি হুজুরের কদম দুখানা জড়িয়ে ধরলেন। ওগো আল্লাহর ওলি, এমন অপরাধ আপনার কাছে করেছি, আপনার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য আমার নাই, আমি অযোগ্য হয়ে পড়েছি। হুজুর আপনার মুখের দিকে কোনোদিন তাকানোর সময় পাই না, তাকানোর চেষ্টা করি না, কিতাবের নেশায় পড়ে আপনার মুখের দিকে তাকানোর টাইম পাই না। হুজুর অন্যায় করেছি, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আপনি ক্ষমা না করলে আমি আপনার কদম দুখানা ছাড়বো না। আল্লাহর ওলি পীর আল্লামা শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, জালাল রে, আমার কাছে ক্ষমা চেয়েছিস, আমি মাফ করে দিলাম আল্লাহর রাস্তায়। তবে জালাল ইলমে বাতিনি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলাম, হুজুর বেয়াদবি নেবেন না, আমাকে ইলমে বাতিনির শিক্ষা আপনি দেন। এই জালাল আমার সাথে বের হয়ে যেতে হবে, তোর দিলের এনকার অহংকার যখন দেখবো থাকবে না, মাটির সঙ্গে মিশে গিয়েছে, তোর কোনো অহংকার থাকবে না। আমি আল্লামা জালালউদ্দিন রুমি তখন তোর ভিতরে ইলমে বাতিনির ফায়েজ দেব। এই জালাল দেরি করলে হবে না, আমার সঙ্গে চলো না। হুজুর ওই মাদ্রাসায় সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বললেন, না না, আমি জালালউদ্দিন রুমি আর শিক্ষাগত এখন করব না, আমি আমার পীরের হাত ধরে বের হয়ে যাচ্ছি। আল্লাহ পাক যদি কোনোদিন সময় দেয় আমি এসে আবার মাদ্রাসায় শিক্ষাগত করব। আল্লামা জালালউদ্দিন রুমি হুজুরের সঙ্গে বের হয়ে যাবে। আল্লাহর ওলি পীর আল্লামা শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত দিয়ে আল্লামা জালালউদ্দিন রুমির হাত জড়িয়ে ধরলেন। টানতে 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 ওই যে বিরাট বৃক্ষ বট গাছ, ওই গাছের গোড়ায় একটা পানির কুয়া ছিল, ওই কুয়ার সম্মুখে টেনে নিয়ে গেলে, টেনে নিয়ে গিয়ে বলে, জালাল
তোর কিতাব পড়ার বিরাট নেশা ছিল, তুই ইলমে জাহিরের বিরাট গুরুত্ব দিস। ওরে জালাল, তোর কিতাবগুলো পড়ে শেষ হয়ে গিয়েছে, তুই কি কিতাব নিবি না? আবার নত হয়ে হুজুরের কদম দুখানা জড়িয়ে ধরে বললেন, আল্লাহর ওলি গো, আমাকে আর লজ্জিত করবেন না, আমাকে আর সন্দিগ্ধ করবেন না, আমার কিতাব লাগবে না, আমাকে ইলমে বাতিনের শিক্ষা দেন, আধ্যাত্মিক জগতের শিক্ষা দেন, ইলমে তাসাউফের শিক্ষা দেন, আমি বেঁচে থাকলে আবার কিতাব কিনে নেব। না রে জালাল, না না, তোর কিতাবগুলো পুরো শেষ হয়ে গিয়েছে, কিতাবের বড় ভালোবাসা তোর হৃদয়ে রয়েছে, বড় মহাব্বত রয়েছে, তোর কিতাবগুলো তুই নিবি না। হুজুর আমার এক হাতে জালালউদ্দিন রুমির হাতটা জড়িয়ে ধরলেন, অপর হাত দিয়ে আল্লামা পীর শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই পানি ভরা কুয়ার ভিতরে হাতটা প্রবেশ করিয়ে দিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি যত কিতাব পড়ে ছাই হয়ে গিয়েছিল, সমস্ত কিতাবগুলো টানতে 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 সমস্ত কিতাবগুলো পানি ভরা কুয়ার ভিতর থেকে বের করে নিয়েছে। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কথা বোঝাতে পারিনি আমি? আয়াত বাকি তো মুলাকাত, আল্লাহ মওকা দিলে আবার বিষয়বস্তুর উপরে আলোচনা। তবে মনে রাখুন, আমি আপনার জীবনের নামটা কত বোঝাচ্ছি একটা বিষয়ের উপরে। এই জালালউদ্দিন রুমি কত বড় আলেম দেখেছেন, কোথায় শেষ? হুজুর বের হয়ে চলে গেলেন ইলমে জাহিরি, ইলমে বাতিনি পাণ্ডিত্য লাভ করে হুজুরের কাছ থেকে সবক নিয়ে ফিরে এসে একটা কিতাব লিখে দিয়েছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি। ওখান থেকে বের হয়ে এসে সর্বপ্রথম যে কিতাবটা লিখলেন, ওই কিতাবটার নাম হলো মাসনাদে রুমি, মাসনাদে রুমি। এই কিতাবটা লিখে হুজুর ঘোষণা দিলেন, আমি আল্লামা জালালউদ্দিন রুমি, আমি যদি আমার পীর মুর্শিদ পীর আল্লামা শামসুত তাবরিজের হাতটা না ধরে বায়াত না হয়ে আমি যদি আমার অহংকারটা বিলীন না করে দিতাম, আমি জালালউদ্দিন রুমি ধ্বংস হয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি মুক্তসার করব।